হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব পড়াশুনো করছো। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার। আজকে একটা স্টাডি ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। সারাদিন কি করব না করব। অ্যাক্সিডেন্ট, কেউ হয়তো একজন মারা গেছে, তাকে নিয়ে যাচ্ছে, তো সেই শব্দটাই কানের কাছে আসছে। তো আমাদের এখানে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, যার কারণে আশেপাশের পরিবেশটা পুরো পুকুর পুকুর হয়ে গেছে। কালকে সারা দিন বৃষ্টিতে, সারা দিন নয় মানে কিছু ঘন্টা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজেছি। কারণ আমাদের এখানে কালকে আমাদের পাড়ার থেকে আরজি কলের প্রতিবাদে মিছিল বেরিয়েছিল, তো সেখানে আমিও বেরিয়েছিলাম। আর তখনই খুব বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা সবাই ঘুরেছিলাম আর কি। তো কিছুই হয়নি এখনও, মানে ঠান্ডা সর্দি জ্বর কিছুই হয়নি। তবে আমার একটুখানি বৃষ্টিতে ভিজলেই কিছু না কিছু হয়। এখনও কিছু হয়নি কেন আমি জানি না। যারা অনেক সমস্যা ফেস করছে এই বন্যার কারণে, তাদের উপর আরও সেই চাপটারও বেশি বাড়বে। সেই কারণে কোথাও না কোথাও চাইছি যে বৃষ্টিটা একটু কম হোক। তো এটাই। আর এই হলো লালু, এর সাথে তোমরা এর আগে পরিচিত হয়েছো। তো ও এইখানে ভিজে জায়গাতেই বসে রয়েছে। বর্ষা হলে ওখানে একটা জায়গা করে দেওয়া হয়েছে, উপরে টিন দিয়ে নিচে কিছু বস্তা দিয়ে ওর জন্য জায়গা করে দিয়ে দেওয়া হয়েছে আর কি। কিন্তু ও সেখানে খুব একটা যায় না। ও খুবই একটা ভালো কুকুর, এর জন্য আমি ওকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি। লালুর সাথে আমি পরিচিত হয়েছিলাম লকডাউন পিরিয়ডে এরকমই একদিন এসেছিল। তো আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ভালো সম্পর্ক কি, ও আমাকে প্রচণ্ড পরিমাণে টেক কেয়ার করে। যদি আমি বাইরে বেরোই, ও স্টিল রাস্তায় ততক্ষণ বসে থাকে যতক্ষণ না আমি বাড়িতে ফিরি। মানে সেটা লং পিরিয়ড হলে অবশ্যই চলে আসে, কিন্তু যদি বোঝে যে আমি খুব জলদি চলে আসবো, তো ওই সময়টুকু ও ঠিক ওখানে বসে থাকে আমার জন্য। এমনকি আমার বাবা যে সময়টাতে বাড়িতে ফেরেন রাত্রে, সেই সময়ের কিছু আগে ও জানি না কি করে বুঝে গেছে যে ওই সময়টাতে আমার বাবা ফিরবে। রাস্তায় গিয়ে বসে থাকে যে আমার বাবা কখন ফিরবে। এরকম আরও অনেক অ্যাক্টিভিটি আছে যাতে ওর প্রতি ওকে ভালোবাসতে বাধ্য। আর আমি সমস্ত প্রাণী খুব ভালোবাসি। আমার ভালো লাগে, কারণ আমার একটা পেট ছিল, সেটা হচ্ছে গিয়ে বিড়াল। ও 4 বছর আমার কাছে ছিল। আমি এখনও 1 বছর হলেও আমার কাছে নেই। ও আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে এই সমস্ত অবলা জীবজন্তুদের কী করে ভালোবাসতে হয়, কেন ভালোবাসতে হয়। সকালে পড়ছি আমি মুঘল যুগ হিস্ট্রি থেকে। আগের 2 দিন ধরে আমি সুলতানি যুগটা শেষ করেছি। শুধু যদি ওয়ানলাইনারগুলো পড়তাম তাহলে হয়তো আমার এটা খুব জলদি শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু আমি ওয়ানলাইনার পড়ার পরে আবার ডিটেলস পড়ছি, সেই কারণে একটু সময় লাগছে। যেটা আমি ঠিক করে রেখেছিলাম যে এই মাসের মধ্যে আমি আমার জানা জিনিসগুলো একবার রিকল করে নেব, কিন্তু সেটা মনে হচ্ছে সম্ভব হবে না। সেটা একটু টাফ হয়ে যাবে এই মাসের মধ্যে সেটা শেষ করার জন্য। আগের দিন আমি বইটার লেখকের নাম ভুল বলেছি। সেটা হচ্ছে, এই বইটার লেখক হচ্ছে গিয়ে দেবাশিস মল্লিক। এরপর আমার মাথায় আসলো যে আমার কাছে একটা হাতে লেখা খুব সুন্দর একটা নোটস রয়েছে, যেটা আমাকে পড়াদাদা দিয়েছে, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আর এই যে জেরক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি প্রথম যেখানে পড়তে যাই সেখান থেকে আমাকে এই জেরক্সগুলো দিয়েছিল। 2 মাস মতো পড়েছিলাম, 2 মাসেই আমার কাছে এত জেরক্স জমে গেছিলো। অবশেষে সেই নোটটা আমি খুঁজে পাই। এটা একটা হাতে লেখা নোট, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে দেওয়া। তো এটা থেকেই আজকে পড়বো। তো চলো তাহলে রিভিশন করা যাক। এখন বাজে সকাল 10টা, আর এখন আমি সকালের ব্রেকফাস্টটা করে নেব। আজকের সকালে আমার ব্রেকফাস্টে ছিল এই যে ডাল ছিল, আর ছিল আলু ভাজা। তো তোমরা সকলেই জানো আজকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী, তো সকলকে শুভ জন্মাষ্টমী। এখন আমি জিওগ্রাফি পড়ে নেব। জিওগ্রাফি থেকে পরিবহন ব্যবস্থাটা পড়ে নেব। প্রথমে আমার যে নোট করা রয়েছে সেই নোটটা থেকে পড়ে নেব, তারপরে এই বইটা থেকে আমি রিডিং পড়ে নেব। আর এই নোটগুলো আমি তৈরি করেছিলাম টপার্স গ্রুপের কালাম ব্যাচ থেকে। স্যার খুব ভালো পড়িয়েছিলেন। আর আরও যে চ্যানেল থেকে আমি নোট করেছিলাম সেটা হচ্ছে ইউভা প্লাস। সেখানে মূলত WBCS পড়ান, ইংলিশে পড়ান, কিন্তু তাতে কোনো সমস্যা হয় না। স্যার বাংলাতে সম্পূর্ণটা ভালোমতো বুঝিয়ে দেন। তো তোমরা চাইলে দেখতে পারো। সব কিছু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে ডিটেলস পড়লে।
দুপুরে স্নান খাওয়া দাওয়ার পর এখন বাজে প্রায় 3:45। এখন একটুখানি রেস্ট নিয়ে নেব। এরপর 5:30 থেকে আমার পড়ানো রয়েছে। পড়ানোর পর রাত্রেবেলা আমি ম্যাথ প্র্যাকটিস করব। আজকে সুবীর দাসের ম্যাথ বুক থেকে গড়ের চ্যাপ্টারটা করব। কালকে 27শে আগস্ট। তো তোমরা কারা কারা নবান্নতে যাচ্ছ তারা কমেন্টে জানিও। আমি অবশ্যই যাচ্ছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর কন্টিনিউ করছি না। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা চাও গ্রুপে জয়েন হতে তারা জয়েন হয়ে যেতে পারো। গ্রুপে প্রতিদিন রাত 10টার সময় জিকে লাইভ করা হয়। এছাড়াও সারাদিনের জন্য ম্যাথ সলভ, জিআই সলভ এগুলো হতেই থাকে। তো সকলে খুব ভালো থেকো, টাটা।